আপনারা যারা মার্কেটিং খুব ভালো করতে পারেন আর যারা শৌখিন জিনিস কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করেন, তারা চোখ বন্ধ করে চলে যেতে পারেন দোল চত্বরে, যেখানে কিনা শৌখিন মানুষের শখের জিনিসগুলো রয়েছে আর এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, মন চাইবে ব্যাগ ভর্তি করে সবকিছু কেনাকাটা করে নিয়ে আসি। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাথে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। ঘর কিংবা বারান্দা যেটাকে আপনি সাজাতে চান, গাছের কিন্তু কোনো বিকল্প নেই। গাছ দিয়ে বারান্দা সাজালে মাশাআল্লাহ দেখতে এত বেশি সুন্দর লাগে। আমার বারান্দাটা এখনো ফাঁকা রয়েছে, কিছু গাছ লাগাবো, তার জন্য দোয়েল চত্বর গিয়েছিলাম। যেহেতু দোয়েল চত্বর এসেছি, গাছ কিনা তো শেষ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, হাতে বেশ অনেকটা সময় ছিল, তাই পাশে আরেকটু ঘুরে এসেছিলাম, যেখানে শৌখিন মানুষের শখের জিনিসগুলো রয়েছে, যেমন ল্যাম্প, বাঁশ বেতের তৈরি অনেক কিছু, এছাড়াও মাটির অনেক কিছু কিন্তু দোল চত্বরে আপনারা পেয়ে যাবেন। এছাড়া অনেক সুন্দর সুন্দর মিররের কালেকশন ছিল দোল চত্বরে। এছাড়াও আমি এই যে দোকানটার মধ্যে একটা সুন্দর শোপিসের ভ্যান গাড়ি দেখছিলাম, আমার কাছে এত বেশি ভালো লেগেছে, কিন্তু এটার প্রাইসটা অনেক বেশি বলেছিল। আমি 500 লাস্টে বলেছি, উনি তারপর আমাকে দেয়নি। দোল চত্বরে আসলে আপনাদের চোখে বিশেষ আকর্ষণ ভাবে কেড়ে নেবে হচ্ছে ল্যাম্পের কালেকশন। একদিন রাত্রেবেলা এসেছিলাম, তখন কিন্তু অনেক ল্যাম্প চালানো ছিল চোখে পড়ার মতন। এখন কিন্তু দিনের বেলা ল্যাম্পগুলো চোখে পৌঁছে না, তাও ঝুলিয়ে রেখেছে। মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল। এই যে ল্যাম্পগুলো দেখছেন, এগুলো আমার কাছ থেকে চেয়েছিল লাস্ট 1400 করে, এর কমে হলে দিবে না। আর এই যে ছোট যে ল্যাম্পগুলো দেখছেন, এগুলো চেয়েছিল 700 করে। আমার কাছে ডোর হ্যাঙ্গিং গুলো অনেক বেশি ভালো লেগেছে। এগুলোর এক একটা পার পিস ওনারা চেয়েছিল 120 করে, 100 হলে ওনারা মেবি দিয়ে দিবে। এছাড়াও এই যে সিকার যে কালেকশন গুলো দেখছেন, এত বেশি সুন্দর ছিল আর এগুলোর প্রাইসও অনেক বেশি সুন্দর ছিল। আপনারা যারা দামাদামি করতে পারেন না, তারা একদমই দোল চত্বর যাবে না। দোল চত্বর গেলে আপনি অবশ্যই দামাদামি শিখে তারপরে যাবেন। এখানে অনেক বেশি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স ছিল, যেগুলো দেখলে আপনার এত বেশি ভালো লাগবে, মন চাইবে সবাই কিনে নিয়ে যায়। এই যে এই দোকানটার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স গুলোর দামও খুব কম ছিল, রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ওনারা দিয়ে দিয়েছিল আমাদেরকে। আমি বেশ কিছু কালেকশন এখান থেকে নিয়েছিলাম, আমার কাছে সবই অনেক বেশি ভালো লেগেছিল, কিন্তু সব তো আর কেনা যাবে না, যেটা যেটা সম্ভব সেটা সেটা নিয়ে নিয়েছিলাম। এছাড়াও অনেকগুলো দোকান রয়েছে, যে দোকানগুলোতে বেশ অনেক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স রয়েছে। এবার আসি আমার মূল আকর্ষণীয় জিনিসের কাছে। এই যে সুন্দর যে মাটির কাপ, গ্লাস, ছক, মগ, কত কিছু। এছাড়াও অনেক সুন্দর সুন্দর শোপিসও রয়েছে মাটির, যেগুলো দেখলে নজর কাড়বে না, কার বলুন, সবারই নজর কাড়বে। এত সুন্দর সুন্দর সব কালেকশন ছিল। এখান থেকে আমি আমার নিজের জন্য কিছু নিয়েছি। যদি জানতে চান কি কি পারচেস করেছি, তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই যে এই দোকানটার মধ্যে সবচেয়ে বেশি শোপিসের কালেকশন গুলো আমার চোখে পড়েছিল, আর সবগুলো খুবই সুন্দর। আর এই সুন্দর সুন্দর কালেকশন গুলো যদি আপনি পারচেস করতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে দোয়েল চত্বর। এই যে ওয়েলমেট গুলো দেখছেন, এগুলো এক একটা পার পিস ছিল 120 করে। পাশে আসার পরে খাওয়া দাওয়া করে বেশ কিছু সময় রিল্যাক্স করার পরে ভাবলাম যা যা পারচেস করেছি সেসব একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নেই। এই যে সুন্দর যে কেটলিটা দেখছেন ট্রি সহ, আমার কাছে এই কেটলিটার প্রাইস নিয়েছিল 300 টাকা। এছাড়াও দোয়েল চত্বরে মাটির কালেকশন যেহেতু অনেক বেশি পরিমাণে রয়েছে, আমি আমার নিজের জন্য একটা কাপ আর একটা ব্রিজ পারচেস করেছি। আমার কাছ থেকে এই কাপ আর ব্রিজের দাম নিয়েছিল 100 টাকা। আমি বেশ কিছু ভিডিওতে খেয়াল করেছি, কিছু কিছু আপুর আছে যারা কিনা মাটির কাপ দিয়ে হচ্ছে চা খাচ্ছে। ওই ভিডিওগুলো দেখতে আমার কাছে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে, তাই নিজের জন্য একটা কাপ আর একটা ব্রিজ পারচেস করেছি। এই চায়ের কাপটা কেনার সময় আমি তো দোকানদারকে বলেই দিয়েছিলাম যে আপনারা এত দাম কেন রাখেন, আপনারা তো একটু কম দামও রাখতে পারেন, এত দাম রাখলে আপনাদেরকে কাস্টমার আসবে। তখন উনি বলেছিল আপনি যাই বলেন না কেন আপা, এখানে অলওয়েজ কাস্টমার থাকে, কতটা চাহিদা হলো এই কথা বলতে পারে, বুঝতে পেরেছেন। যেহেতু আর্টিফিশিয়াল ফুল গাছের রাজত্বে চলে গিয়েছি, তাই আমার বাসার জন্য 2টা আর্টিফিশিয়াল ফুল গাছ নিয়ে এসেছি। আমার বাসায় এই ধরনের গাছ আগেও একটা ছিল, আমি আরো 2টা এনেছি। আমার মনে হয় কি ভিডিওর মধ্যে এই গাছগুলো থাকলে না ভিডিওর সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। সৌন্দর্য বাড়ানোর জন্য আরো 2টা গাছ নিয়ে এসেছি। ভিডিওর এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ, আপনি যদি ভিডিওটা এখন পর্যন্ত লাইক না দিয়ে থাকেন, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। আর কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন আরেকটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আমি দোয়েল চত্বরে আজকে গিয়েছিলাম আমার বারান্দার জন্য কিছু গাছ কিনতে আর কিছু টব কিনতে। এই তো এই একটা গাছ কিনেছি।
এই যে আমি গাছটা কিনেছি, এই গাছটার নাম এত বেশি কঠিন, আমার কাছ থেকে এই গাছটার প্রাইস রেখেছিল 250 টাকা। আমি বলবো আপনারা যারা দোয়েল চত্বর যেতে চান তারা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যাবেন, কারণ দোয়েল চত্বরে গেলে মন চাইবে সবকিছু কিনে নিয়ে আসি। এত সুন্দর সুন্দর গাছ ছিল বলে বোঝাতে পারবো না, সবগুলো গাছ অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু আমি এত বেশি টাকা নিয়ে যাইনি যার জন্য কিনা হয়নি। এই যে ভিডিও করছিলাম আর বারবার ডিলিট করছিলাম, জেনিফার মামুনি এসে সবকিছু ধরে ধরে দেখছিল। কিন্তু জেনিফার মামুনির পুরাতন একটা অভ্যাস, আমার মামুনির জন্য সবাই একটু দোয়া করবেন। আমি দোয়েল চত্বরে গিয়েছিলাম মূলত মেন হচ্ছে টপের জন্য। আমার বাসায় বেশ কিছু মানি প্ল্যান্ট গাছ রয়েছে যেগুলো সুন্দর একটা জায়গা সেট করতে হতো, কিন্তু এই গাছগুলোকে টপের জন্য সেট করতে পারছিলাম না। এই যে টপগুলো দেখছেন এগুলোর এক একটা পার পিস পড়েছিল 35 টাকা করে। ভিউয়ার্স, আজকের ব্লগটা এই পর্যন্তই করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।